হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি এই সিরিজ পিঠাগুলো কিভাবে খুব সহজ করে তৈরি করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আসছে ঈদ, আর এই ঈদের আগে অনেক করে সিরিজ পিঠা বানিয়ে আপনারা কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। আজকে সিরিজ পিঠা বানানোর জন্য আমি শুকনা আতপ চালের গুঁড়ো নিয়েছি। বাজার থেকে কেনা শুকনা আতপ চালের গুঁড়োটা নিয়েছি। আপনারা চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন। এখন পরিমাণ মতো লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে একটু ব্যাটার তৈরি করে নিতে হবে। সফট একটা ডো তৈরি করে নেবেন। এটা যেহেতু গরম, তাই আমি একটা স্প্যাচুলা দিয়ে এটা করে নিচ্ছি প্রথমে। তারপর হাতের সাহায্যে এভাবে মাখিয়ে খুব শক্ত না করে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কেমন ডো তৈরি হয়েছে। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে আমি এরকম সিরিজ নিয়েছি, আর এই সিরিজটার এই যে এভাবে ছিদ্র করে নিয়েছি অনেকগুলো। তো আমি আজকে দুইটা পদ্ধতিতে কিন্তু সিরিজ পিঠা তৈরি করে দেখাবো। আপনাদের যেটা ভালো মনে হয় সেটা তৈরি করে নেবেন। আর এই যে এটা কিন্তু ছিদ্র করিনি, ছিদ্র ছাড়াই তৈরি করব। তো এভাবে চলে যাই মূল রেসিপিতে। এই যে আটাটা আমি আরও একটু ভালো করে মাখিয়ে নিয়েছি, আর কতটা সফট হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন সিরিজের মধ্যে এই আটাটা এখন ভরে নেব। সিরিজে ভরে নেওয়া হয়ে গেলে একটা পরিষ্কার কলা পাতা এই যে এভাবে পিঠাগুলো তৈরি করে নেবেন। এই পিঠাগুলো বানানো কিন্তু একদমই সহজ, খুবই কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়। যেহেতু সিরিজের ছিদ্র অনেকগুলো তৈরি করা হয়, তাই এভাবে অনেক ঘন করে পড়ে। তো একটা পদ্ধতি দেখিয়ে দিলাম, আমি আর একটা পদ্ধতিতে চলে যাচ্ছি। এটা কিন্তু ছিদ্র ছাড়া, তো ছিদ্র ছাড়া এভাবে তৈরি করে নিতে পারেন আপনারা। কোনো রকম বাটাবাটি বা ব্লেন্ডার করার ঝামেলা ছাড়াই শুকনা আতপ চালের গুঁড়ি দিয়েই এই পিঠাগুলো বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। আর এই পিঠা এইভাবে এই পদ্ধতিতে বানালে কিন্তু একটা পিঠাও ভাঙবে না বা গলবে না। তো এরকম করে আমি সাদা কয়েকটা বানিয়ে নিয়েছি। এখন কয়েকটা ফুড কালার মিশিয়ে নেব। আপনারা চাইলে শুধু সাদাও বানিয়ে নিতে পারেন, তবে ফুড কালার দিলে একটু সৌন্দর্য দেখা যায়, এই আর কি। তো এভাবেই সেম পদ্ধতি ফলো করে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি। সিরিজ পিঠা বানানো আহামরি কঠিন কোনো কাজ না। তো এভাবে একটু ঘোরালেই কিন্তু হয়ে যায়। আর আমার চ্যানেলে আরও অনেক সিরিজ পিঠার ভিডিও দেওয়া আছে। জানি না কেন আমার এই সিরিজ পিঠার ভিডিও আপনাদের এত পছন্দ, তাই আমি চেষ্টা করি অনেক সিরিজ পিঠার ভিডিও তৈরি করতে। আপনারা সেগুলো দেখে আসতে পারেন। তো এভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। এই পিঠাগুলোকে এখন ভাপিয়ে নিতে হবে। তো ভাপানোর জন্য আমি কড়াইতে পানি গরম বসিয়ে দিয়েছি। পানিটা অলরেডি গরম হয়ে গেছে। এখন এর ওপর একটা ঝাঁঝারি ডালা বসিয়ে দেব। এই যে এরকম একটা লাল প্লাস্টিকের ডালা আমি বসিয়ে দিয়েছি। এখন পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে রাইস কুকারের ডালা থাকলে সেটাও এখানে দিয়ে দিতে পারেন, বা কাপড় বেঁধেও এইগুলো পিঠাগুলো সিদ্ধ করে নিতে পারেন। তো এভাবে পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পরে পিঠাগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। তো এই পদ্ধতিতে সবগুলো পিঠাই আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে শুকালেই কিন্তু হয়ে যাবে। শুকাতে মাত্র 2 দিন টাইম লাগবে, যেহেতু পাতলা পাতলা করে বানিয়েছি। তো আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব যারা এখনও করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।